নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে বাটা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব গরমে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। বাটা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 12 পিস বাটা মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। তিনবারে আমি মাছ ভেজে নিয়েছি। বাটা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 3টে আলু, খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। বাটা মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 2টো টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন। আর নিয়েছি 1 টুকরো আদা। এই একটা পেস্ট তৈরি করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। আলুর সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট লো ফ্লেমে মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধনেপাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 10 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।